ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আর এই ভিডিওতেও কিন্তু জিকসনকে নিয়ে কথাবার্তা বলবো, কারণ জিকসনকে নিয়ে কিন্তু অ্যাডভান্সমেন্ট হয়েছে, মোটামুটি অনেকটা গেছে। তো সেই নিয়ে যতদূর আপডেট আছে আমাদের কাছে সেগুলো কিন্তু শেয়ার করবো, জিকসনকে নিয়ে, ইস্ট বেঙ্গলকে নিয়ে। আর মোহনবাগানকে নিয়েও কিন্তু একটা আপডেট আছে, কারণ মোহনবাগানের আরেকজন বিদেশি কিন্তু আসা বাকি, সেই নিয়েও কিছু আপডেটস এসছে। সেটা কিন্তু মানে একটুখানি অন্যরকম আপডেটস, মানে বলতে গেলে একটু সারপ্রাইজিং আপডেটস। সেটা নিয়েও কিন্তু কথাবার্তা বলবো একজন প্লেয়ারকে নিয়ে। আর তাছাড়াও ইন্ডিয়ান ফুটবলের নানান রকম বিষয় নিয়ে আলোচনা করবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি ইউটিউবে অবশ্যই করে নিও, আর বেল আইকনটাও টিংটং করে নিও যাতে রেগুলার নোটিফিকেশন পেয়ে যাও। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু অবশ্যই ফলো করে নিও, ডেসক্রিপশনে সব লিঙ্কগুলো দেওয়া আছে, তো অবশ্যই যাও ফলো করে দাও। আর আনোয়ারকে নিয়ে যা বলার কিন্তু আগের দিনের ভিডিওতে বলে দিয়েছি, সেই জায়গাতেই কিন্তু এখনো থেমে, আনোয়ারকে নিয়ে কিন্তু আর কিছু এগোয়নি। তো সেই নিয়ে আবার পরে বলবো, কিন্তু আজকের যে আপডেটসগুলো আছে সেগুলো কিন্তু আগে দিয়ে দিই। তো প্রথমেই বলি, আজকে ইস্ট বেঙ্গলের খেলা আছে, ইস্ট বেঙ্গল ভার্সেস কাস্টমস। তো ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম 3টে ম্যাচে 3টেই জিতেছে, উইনিং স্ট্রিক, একদম 3টে ম্যাচের উইনিং স্ট্রিক চলছে। তো দেখা যাক এই ম্যাচে 4টে ম্যাচের উইনিং স্ট্রিক করতে পারে কিনা এবং টপ অফ দ্য টেবিলে থাকতে পারে কিনা। 3টে পরপর ম্যাচ জিতেছে, এটা জিতলে কিন্তু 4 নম্বর হবে, সেটাই বজায় রাখতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। জি 24 ঘন্টায় কিন্তু খেলাগুলো দেখাবে, তো অবশ্যই কিন্তু দেখো। আজকে যেহেতু উইকডে, ওই জন্য যেতে পারবো না, খেলাটা অনেক দূরে, তো সেই জন্য কিন্তু যেতে পারবো না। কিন্তু অবশ্যই খেলাটা দেখো, কারণ সিএফএল এর থেকে যে ছেলেগুলো খেলছে, আগের দিন ডার্বিতেও দেখেছো দু তরফেই কিন্তু কিছু ছেলে খুব ভালো খেলেছে, তারাই কিন্তু দেখবে এরপরে আইএসএল এর স্কোয়াডে কিন্তু যাবে। কারণ আগের বছর যখন টিমগুলোর প্রবলেম হচ্ছিল, এই ছেলেগুলোই কিন্তু দুই প্রধানকে বাজিয়েছিল। তো এই বছরও কিন্তু নজর রাখো, কারণ এখান থেকেই কিন্তু নেক্সট সুপারস্টাররা আসতে চলেছে। তো এরপরে আরেকটা ওমেন্স ফুটবল নিয়ে আপডেট দিই। তো এতদিন তো বেঙ্গলের টিমগুলো খেলছিল, কিন্তু ওমেন্স ফুটবল নিয়ে অতটা হয়তো মানে খুব সিরিয়াসলি নিচ্ছিল না। কিন্তু এখন দেখতে পাচ্ছ ওমেন্স ফুটবলে অনেক বড় বড় প্লেয়ার কিন্তু কলকাতায় আসছে। এর আগে সন্ধিয়ার মতো প্লেয়ার যে কন্টিনিউয়াস ন্যাশনাল টিমে খেলে গেছে, তাকে ইস্ট বেঙ্গল নিয়ে নিয়েছে। আর এখন বালা দেবীর জন্য ঝাঁপাচ্ছে শ্রীভূমি এফসি। তো এই বালা দেবী ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স কিন্তু ওমেন্স ফুটবলের, মানে ওভারঅল এখনের জন্য না, যত ওমেন্স ফুটবল আছে তাদের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এবার সেই বালা দেবীর জন্য কিন্তু ঝাঁপাচ্ছে শ্রীভূমি। তো বালা দেবী, সন্ধ্যা, এদের মতো প্লেয়াররাও কিন্তু কলকাতা ফুটবলের টিমগুলোর হয়ে কিন্তু আইডব্লিউএল এ খেলবে। তো এটা কিন্তু বিশাল বড় একটা আপডেট। তো দেখা যাক বালা দেবীকে নিতে পারে কিনা শ্রীভূমি। তো এবার চলে আসি যেটা মেন আপডেট, যেটা তোমরা জানতে চাও, যাকে নিয়ে জানতে চাও মেনলি, সেটা হলো জ্যাকসন সিং। জ্যাকসন সিং কি আসছে ইস্ট বেঙ্গল? তো কালকেই বলেছিলাম জ্যাকসন সিং এর সাথে একদম অ্যাডভান্স কথাবার্তা হচ্ছে, জ্যাকসন সিং আসার সম্ভাবনা অনেকটাই। তো এখন যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, শোনা যাচ্ছে জ্যাকসন সিং কিন্তু মোটামুটি কনফার্ম। এখনো ডিল হয়তো হয়ে যায়নি, মানে একদম চলে আসছে এরকম হয়তো হয়ে যায়নি, কিন্তু জ্যাকসন সিং কিন্তু কনফার্ম। এটা কিন্তু এখন শোনা যাচ্ছে যে একদম হয়ে গেছে, একদম ফাইনাল কিছু জিনিস বাকি, সেগুলো হয়ে গেলে কিন্তু জ্যাকসন সিং প্লেয়ার হয়ে যাবে ইস্ট বেঙ্গলে। এটা কিন্তু খুব ভালো একটা নিউজ। কিন্তু পেন অন পেপার পুরো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করো। মানে আগে দেখেছো অনেকগুলো ডিলই কিন্তু ভেস্তে গেছে। জ্যাকসন সিং এই মুহূর্তে কেরালারই কিন্তু প্র্যাকটিসে আছে, ওরা যে প্রি সিজন ট্রেনিং করছে বিদেশে গিয়ে, সেখানে কিন্তু আছে। আর যা শোনা যাচ্ছে ওর সাথে পুরো ডিল ফিল সব হয়ে গেছে, ও কিন্তু ডাইরেক্ট ওখান থেকে চলে আসবে, দেশে ফিরে আসবে, আর সেখান থেকে কিন্তু কলকাতায় পৌঁছে যাবে। তারপরেই কিন্তু অ্যানাউন্সমেন্টটা হবে, বা তার আগেও অ্যানাউন্সমেন্ট হতে পারে, তারপরে কিন্তু আসতে পারে। কিন্তু এখন যতদূর আপডেট, জ্যাকসন সিং কিন্তু ইস্ট বেঙ্গলেই আসছে, যদি লাস্ট মোমেন্টে অন্য কিছু না হয়। আর জ্যাকসন সিং আসার ফলে মিডফিল্ডে কিন্তু ইস্ট বেঙ্গলের অনেকগুলো অপশন বেড়ে যাবে। সৌভিক চক্রবর্তী তো অলরেডি ছিল, মানে ইন্ডিয়ানদের কথা বলছি, সৌভিক চক্রবর্তী অলরেডি ছিল, যে আগের সিজনে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। মার্ক সুথানপিয়ার মতো একজন ইয়াং এনার্জেটিক মিডফিল্ডার কিন্তু নিয়েছে। তার সাথে যদি জিকসন হয়ে যায়, এই মুহূর্তে জিকসন কিন্তু হয়ে গেলে মানে মিডফিল্ডটায় অপশন অনেকটাই বেড়ে যাবে। আগের সিজনে যেটা ইস্ট বেঙ্গলের মেন প্রবলেম ছিল মিডফিল্ডে অপশন, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জ্যাকসনের যেহেতু 23-24 বছর, মানে 24 বছর বয়স হবে এই সিজনে, তো অনেকটা লম্বা একটা কন্ট্রাক্ট জ্যাকসনকে কিন্তু দিতে পারবে, 3 বছর 4 বছরের কন্ট্রাক্ট, যার জন্য কিন্তু মানে অনেক দিনের জন্য ইস্ট বেঙ্গলকে আর চিন্তা করতে হবে না। তো ইস্ট বেঙ্গল ফ্যানদের কি বক্তব্য, যে জিকসন আসছে সেই নিয়ে কি বক্তব্য, কতটা টিমটা ভালো হতে পারে, মিডফিল্ডটা কতটা সাজানো গোছানো হতে পারে? কারণ মিডফিল্ডে কিন্তু দুজন বিদেশিও আছে, সাউল ক্রেসপোর মতো বিদেশি, তাছাড়া মেহেদি তালাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, চলে এসছে, দেখেছো সেই মেহেদি তালালের মতনও কিন্তু বিদেশি, এরা দুজন আছে। প্লাস এইরকম কিন্তু ভালো মানে ইন্ডিয়ান মিডফিল্ডও কিন্তু হয়ে যাবে জিকসন আসলে। তো সেই নিয়ে কি বক্তব্য কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর শুরুতেই যেটা বললাম, এবার সেই টপিকটায় চলে আসি।
মোহনবাগানের বিদেশি নিয়ে। মোহনবাগানের কিন্তু এই মুহূর্তে বলতে গেলে 5টা বিদেশি আছে, কারণ একজন বিদেশি আরমান্দো সাদিকু সে কিন্তু বেরিয়ে যাবে। আর তোমাদের আগেও বলেছি অনেক দিন আগে যে পাঞ্জাব কিন্তু ইন্টারেস্টেড ছিল সাদিকুর ওপর, কিন্তু কালকে কিন্তু তোমাদের আবার বলেছি যে সাদিকুর সাথে একটা সোয়াপ ডিল হতে পারে বা সাদিকু কিন্তু পার্মানেন্ট ট্রান্সফার হয়ে যেতে পারে কেরালা ব্লাস্টার্সে। আর কেরালা ব্লাস্টার্সই কিন্তু সবার থেকে এগিয়ে আছে আরমান্দো সাদিকুর জন্য। কেরালা ব্লাস্টার্সই কিন্তু যেতে পারে আরমান্দো সাদিকু। তো সেই জায়গা থেকে জেমি ম্যাকলারেন আসলে, জেমি ম্যাকলারেন একটা স্ট্রাইকার, কামিংস কিন্তু আরেকজন স্ট্রাইকার আছে, দিমিত্রি পেট্রাটস আছে যে অ্যাটাকিং মিডফিল্ড উইঙ্গার সব জায়গায় কিন্তু মোটামুটি খেলে, মানে মেন প্লেয়ার এই স্কোয়াডে। আরেকজন মিডফিল্ডার আসতে চলে যা শোনা যায়, দুজন কিন্তু বিদেশি ডিফেন্ডারও নিয়েছে, দুজন ভালো প্রোফাইলের বিদেশি ডিফেন্ডার। তো তাছাড়া আরেকজন মিডফিল্ডারের তাহলে পজিশন কিন্তু বাকি থাকছে। তো যা শোনা যাচ্ছে, যাদের সাথে কথাবার্তা বলেছে সেই লিস্টের মধ্যে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট আছে। গ্রেগ স্টুয়ার্টের খেলা সবাই দেখেছো, সবাইকে মুগ্ধ করেছে বলতে গেলে গ্রেগ স্টুয়ার্টের খেলা। মুম্বাই সিটি এফসিতে যখন খেলেছে, কিন্তু আগের সিজনে মাঝামাঝি কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে গ্রেগ স্টুয়ার্ট চলে যায়। তো 23-24 সিজনে মুম্বাই সিটি হয়ে কিন্তু 9টা ম্যাচ খেলে তারপরে চলে যায়, গিয়ে কিন্তু স্কটিশ প্রিমিয়ারশিপে একটা টিমের হয়ে জয়েন করে, যে টিমটার নাম হলো কিলমারনক। এই কিলমারনকের হয়ে কিন্তু স্কটিশ প্রিমিয়ারশিপে জয়েন করে, মানে যেখান থেকে এসেছিল স্কটল্যান্ডের প্লেয়ার সেখানে গিয়েই কিন্তু আবার জয়েন করে। আর সেখানে কিন্তু বাকি সিজনটায় আরো 8টা ম্যাচ খেলে, মানে যথেষ্ট ভালো কন্ডিশনে কিন্তু এই মুহূর্তেও আছে। 34 বছর বয়স। গ্রেগ স্টুয়ার্টকে যদি নিতে পারে মানে আর কথাই নেই। ওয়ান অফ দ্য বেস্ট বলতে গেলে, যতদিন ইন্ডিয়াতে খেলে গেছে সবাই দেখেছো, মানে রীতিমতো যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানের এগেন্স্টে খেলতো সবাই কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে চিন্তিত থাকতো। তো এই গ্রেগ স্টুয়ার্টকে যদি নিতে পারে, এখন কিন্তু শোনা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ট সেই লিস্টের মধ্যে আছে। গ্রেগ স্টুয়ার্টের সাথে নাকি কথাবার্তা বলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তো সেই নিয়েই কিন্তু এখন চলছে, কিন্তু একদম কিন্তু ইনিশিয়াল জায়গায় এখনো কিন্তু হয়ে যায়নি। তো সেই জায়গায় গ্রেগ স্টুয়ার্টকে যদি আনতে পারে, মানে ভাবাই যায় না, মানে 4টে বিদেশি তো খেলাতে পারবে, একজন অবশ্যই ডিফেন্ডার হবে গ্রেগ স্টুয়ার্ট, আর তার সাথে দিমিত্রি পেট্রাটস যদি খেলে মিডফিল্ডে, সেই জায়গায় বুঝতেই পারছো মানে ওপরে কত বল যাবে, মানে কত সুন্দর সুন্দর, কারণ দুজনেই কিন্তু প্লে মেকার। আর ওপরে যদি জেমি ম্যাকলারেন চলে আসে, তার জন্য কিন্তু মানে প্রচুর ডেলিভারি কিন্তু সে পাবে যদি গ্রেগ স্টুয়ার্ট আছে, মানে অসাধারণ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড কিন্তু হয়ে যেতে পারে মোহনবাগানে। তার সাথে ইন্ডিয়ান মিডফিল্ডটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান মিডফিল্ড আছে। তো সেই নিয়ে তোমাদের কি বক্তব্য, মোহনবাগান ফ্যান যারা আছে তোমাদের কি মনে হয়? গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার, একটু কিন্তু বয়স বেশি 34 বছর, কিন্তু তবুও ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু ইন্ডিয়ায় খেলে যাওয়া ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমার যা দেখে মনে হয়েছে। তো তোমাদের কি বক্তব্য মোহনবাগান ফ্যান যারা আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি গ্রেগ স্টুয়ার্টকে পায় পাশে দিমিত্রি পেট্রাটস আর তার সাথে ইন্ডিয়ান প্লেয়াররা, তো কতটা ভালো হতে পারে, বা তোমাদের কি মনে হয় তার চেয়ে ভালো প্লেয়ার আনা উচিত কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যেগুলো বললাম, আজকে কিন্তু সিএফএল এর খেলা আছে, ইস্ট বেঙ্গল ফ্যান যারা আছো 24 ঘন্টায় দেখাবে। যদি টিভিতে না দেখতে পাও তাহলে ইউটিউবে 24 ঘন্টায় খুঁজে নেবে, ওখানে কিন্তু দেখতে পাবে খেলাগুলো। তো অবশ্যই কিন্তু গিয়ে দেখো, কারণ যেটা বললাম মোহনবাগানেরও ইস্ট বেঙ্গলেরও মোহামেডানেরও দেখবে এখান থেকে কিন্তু প্লেয়ার উঠবে, কারণ যেই প্লেয়ারদের তোমরা দেখছো অনেকেই কিন্তু নজর কাটছে। তো তাদের খেলাগুলো অবশ্যই দেখো। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও। তো চলো এখনের জন্য টাটা।